সকালেই কেন্দ্র দখল। ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের নির্বাচন কেন্দ্রের আশপাশে যেতে দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। ভোট শুরুর আগেই তারা বিভিন্ন কেন্দ্র দখল করে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ারও অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে সকাল 7:30টার দিকে রাজাপুরের চৌকিদার বাড়ি স্কুল কেন্দ্রে ভাইস চেয়ারম্যান প্রার্থী ফখরুলের চশমা মার্কার এজেন্টদের বের করে দেয় তালাচাবি মার্কার সমর্থক। এ সময় সেখানে ডেইলি স্টারের জেলা প্রতিনিধি জহির জুয়েল ছবি তুলতে গেলে তার উপর আক্রমণ করে দুর্বৃত্তরা। আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই এই ঘটনা ঘটে। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আজ রোববার সারা দেশের 25টি জেলার মোট 117টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে নির্বাচনের জন্য 127 উপজেলার তফসিল ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে চট্টগ্রামের লোহাগাড়া ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার নির্বাচন আদালতের আদেশেই স্থগিত করা হয়েছে। আর নরসিংদী সদর ও কক্সবাজার সদরের ভোট আগামীকালের পরিবর্তে 31 মার্চ চতুর্থ ধাপে গ্রহণ করা হয়। এছাড়া 6টি উপজেলার সবকটি পদের প্রার্থীরা বিনা ভোটে জয়ী হয়েছেন। ফলে আজ 117টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে। গতকাল শনিবার বিকেলে আগারগাঁয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ এসব কথা জানান। তিনি জানান, নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। হেলাল উদ্দিন আহমেদ বলেন, যেখানে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি ওই সব উপজেলা থেকে আমরা তাদের তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। কোনো অভিযোগ প্রাথমিক তদন্তে সত্য প্রমাণিত হলে আমরা তাদের প্রত্যাহার করছি। হেলাল উদ্দিন আহমেদ বলেন, আজকের তৃতীয় ধাপের নির্বাচনে মেহেরপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও রংপুর সদর মোট 4টি উপজেলায় ইভিএম ব্যবহার করা হবে।